আসসালামু আলাইকুম। প্রসবের পর অনেক মা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। কোমর ব্যথা, পেটের মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাবের নিয়ন্ত্রণের সমস্যা বা অতিরিক্ত ক্লান্তি, এসব সমস্যার কার্যকর সমাধান হতে পারে ফিজিওথেরাপি। আজকের ভিডিওতে আমরা জানব প্রসব পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ। প্রসবের পর সাধারণত যেসব সমস্যা দেখা দেয়: 1. কোমর ও পিঠে ব্যথা। 2. পেটের মাংসপেশি ঢিলে হয়ে যাওয়া। 3. পেলভিক ফ্লোর দুর্বল হয়ে প্রস্রাব নিয়ন্ত্রণের সমস্যা। 4. হরমোনের কারণে বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা। 5. অতিরিক্ত ক্লান্তি ও মানসিক অবসাদ। প্রসব পরবর্তী ফিজিওথেরাপির উপকারিতা: 1. পেলভিক ফ্লোর মাংসপেশি শক্ত হয়, কোমর ও পিঠের ব্যথা কমে, শরীরের ভঙ্গি ঠিক হয়, মানসিক চাপ ও অবসাদ হ্রাস পায়, ভবিষ্যতে বিভিন্ন ধরনের জটিলতা প্রতিরোধ করা যায়। প্রসব পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা ও ব্যায়াম: শ্বাস প্রশ্বাস ও রিল্যাক্সেশনের ব্যায়াম। 1. ডায়াফ্রাগমেটিক ব্রিদিং এক্সারসাইজ। চিত হয়ে শুয়ে বা আরাম করে বসে গভীর শ্বাস নিন। পেট ফুলে উঠবে, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। দিনে কয়েকবার করলে ফুসফুসের ক্ষমতা বাড়ে, শরীর শান্ত হয়। রিল্যাক্সেশন টেকনিক: হালকা মিউজিক শুনে বা শান্ত পরিবেশে চোখ বন্ধ করে শ্বাস নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ ও ক্লান্তি কমে যাবে। পেলভিক ফ্লোর ব্যায়াম, যেমন কেগেল এক্সারসাইজ। প্রস্রাব আটকানোর মতো করে পেলভিক মাংসপেশিগুলো টেনে ধরুন। 5 থেকে 10 সেকেন্ড ধরুন, তারপর ছেড়ে দিন। পেট ও কোমরের ব্যায়াম, পেলভিক টিল্ট এক্সারসাইজ। চিত হয়ে শুয়ে হাঁটু মুড়িয়ে নিন, তারপর কোমর ধীরে ধীরে উপরে তুলুন, আবার নামিয়ে নিন। অ্যাবডোমিনাল সেটিং এক্সারসাইজ। পেট ভেতরে টেনে ধরুন 5 থেকে 10 সেকেন্ড, তারপর ছাড়ুন। এই ব্যায়ামগুলো মূলত পিঠে ব্যথা কমায় এবং কোর মাসেলগুলো শক্তিশালী করে তোলে। হাত পা ও শরীর চর্চা: হালকা হাঁটুন। সিজার বা নর্মাল ডেলিভারির পর ধীরে ধীরে হাঁটা শুরু করুন। স্ট্রেচিং এক্সারসাইজ: ঘাড়, কাঁধ, পিঠ হালকা টান দিয়ে স্ট্রেচ করুন। স্ট্রেচিং এক্সারসাইজ মূলত ব্যথা প্রতিরোধ করে এবং নমনীয়তা বাড়ায়। ভঙ্গি নিয়ন্ত্রণ: শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় পিঠে বালিশ দিয়ে সোজা হয়ে বসুন। বসা, ওঠা ও শোয়ার সময় পিঠ ও কোমর সঠিকভাবে ব্যবহার করুন। সতর্কতা ও পরামর্শ: সিজারিয়ান সেকশনের পর অন্তত 6 সপ্তাহ অপেক্ষা করে ব্যায়াম শুরু করুন। অতিরিক্ত রক্তপাত, জ্বর বা ব্যথা থাকলে ব্যায়াম করবেন না। ভারী কাজ বা হঠাৎ করা ব্যায়াম এড়িয়ে চলুন। সঠিক ভঙ্গিতে বুকের দুধ খাওয়ান এবং যথেষ্ট বিশ্রাম নিন।